প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপাল চক্রবর্তী তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সানসেট মডেল হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আজকে আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইটির একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা একই ক্লাসে পুরো অধ্যায়টি আলোচনা করা সম্ভব হবে না আমাদের, তাই আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের প্রধান কৃষি পণ্যগুলো, শস্য বহুমুখীকরণ, বাংলাদেশের বনাঞ্চল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, আমরা এই সম্পর্কে সবাই অবগত, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কৃষির উপর ভিত্তি করে। সেদিক বিবেচনা করে আমাদের এই পাঠটি জানা, পাঠটি বোঝা, পাঠটি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে শেখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা পাঠটি শুরু করি। এজন্য তোমাদের সামনে একটি অবশ্যই বই দরকার এবং আমি আশা করি তোমাদের সবার সামনে এই বইটি রয়েছে। বাংলাদেশের সম্পদ ও শিল্প, এই অধ্যায়টি আলোচনা করার প্রথমে বলবো যে সম্পদ কি বা শিল্প কি। আমরা বিগত অধ্যায়গুলোতে পড়ে আসছি সম্পদ কি। যদি সংক্ষেপে আমরা বলি, যে কোনো বস্তুর কার্যকরিতাকে সম্পদ বলা হয়। অর্থাৎ একটি বস্তুকে যদি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি, সেই বস্তুটাকে সম্পদ বলে গণ্য করা হয়। তার গুরুত্বটা হয়তো বা তুলনামূলক বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু সেই বস্তুর যে কার্যকরিতাটা, সেই কার্যকরিতাটাই হচ্ছে সম্পদ। অন্যদিকে শিল্প কি? শিল্প হচ্ছে কোনো কাঁচামাল থেকে, অর্থাৎ কোনো বস্তুকে শূন্য থেকে একেবারে ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া বা কার্যকৌশল, সেটাকে সাধারণত শিল্প বলা হয়। আমরা এই সম্পর্কে বিগত ক্লাসগুলোতে বিশদ আলোচনা করেছি। আমরা আজকে জাস্ট পাঠের যে অর্থটা বোঝার জন্য আমরা সম্পদ এবং শিল্পের সংক্ষিপ্ত সংজ্ঞাটা দিলাম। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সম্পদ ও শিল্পের উপর। হ্যাঁ, অবশ্যই যে কোনো দেশ হোক, সে দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সম্পদ এবং অর্থনৈতিক সামাজিক যে শিল্প, সে শিল্প ব্যবস্থার উপর। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ স্বাধীনতার পর, বাংলাদেশ সার্বভৌমত্ব লাভ করার পর যতটুকু এগিয়ে গেছে, অর্থনৈতিক দিক থেকে বলি, সামাজিক দিক থেকে বলি, পরিবেশগত দিক থেকে বলি, আমরা সব ক্ষেত্রে কিন্তু কৃষির অবদান অপরিসীম। তাই কৃষি শিল্পটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, কৃষিকে আমাদের গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। কৃষিজ ও বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে গুরুত্বপূর্ণ সম্পদগুলো যদি আমরা বিবেচনা করি, সেগুলো হচ্ছে কৃষিজ, বনজ সম্পদ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা। এগুলো হচ্ছে প্রধান যে সম্পদ, এই সম্পদগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নশীল দেশ হিসেবেও এদেশে শিল্পের গুরুত্ব অপরিসীম। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে। আমরা এখন আলোচনা করব বাংলাদেশের প্রধান শিল্পগুলো। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিগত ক্লাসগুলোতে বলে আসছি এবং একটু আগে বলেছি যে কৃষি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার অন্যতম একটা উপায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল এবং কৃষি কাজ করে জীবিকা অর্জন করে। লাভজনক, টেকসই, পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী 2012-13 অর্থ বছরে জিডিপিতে সার্বিক কৃষি খাতের অবদান প্রায় 13%। এদেশের শ্রমশক্তির মোট 47.50%
কৃষিকাজে নিয়োজিত। কৃষিখাতে প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি। বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজ ফসলগুলো হচ্ছে ধান, গম, ডাল, তেলবাজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল ইত্যাদি। আবার অর্থকরী ফসলগুলো হচ্ছে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক, ফুল ইত্যাদি হচ্ছে অর্থকরী ফসলের অন্তর্ভুক্ত। আমরা এখন প্রধান খাদ্যশস্যগুলো সম্পর্কে একটু জানব। বাংলাদেশের খাদ্যশস্যর মধ্যে ধান প্রধান। প্রশ্ন আসতে পারে, এ ধরনের অসংখ্য নৈতিক প্রশ্ন আসতে পারে। এর মধ্যে আমরা একটা প্রশ্ন এইভাবে আসতে পারে যে বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রধান কোনটি? উত্তর হচ্ছে ধান। এদেশে আউশ, আমন, বুড়ো প্রভৃতি ধরনের ধান চাষ হয়। বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয়। রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান চাষ বেশি হয়। তবে রংপুরে আমন ধান ও সিলেটে বুড়ো ধান ভালো হয়। তোমরা যারা এখানে যে পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট মনে করো বা গুরুত্বপূর্ণ মনে হয় তোমাদের, তোমরা নিচে দাগ দিয়ে রাখতে পারো এবং দাগ দিয়ে রেখে পড়ার পরে তোমাদের ওই পয়েন্টগুলা থেকে বিভিন্ন নৈতিক প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। প্রশ্নটা এভাবে হতে পারে যে আমন ধান ও বুড়ো ধান এর জন্য কোন কোন জায়গা অন্যতম? তাহলে প্রশ্নটা উত্তরটা হবে রংপুরে আমন ধান এবং সিলেটে বুড়ো ধান খুব ভালো জন্মে, সেজন্য এই দুটি জায়গাকে আমন এবং বুড়ো ধানের প্রসিদ্ধ উৎপাদন স্থল বা উৎপাদন স্থান বলা হয়। ধান চাষের জন্য 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টি প্রবল এলাকার ধানের ফলন ভালো হয়। আবার নদী অববাহিকার পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী, এজন্য বাংলাদেশের সর্বত্রই ধান জন্মে। গম বর্তমানে খাদ্যশস্য প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ হয়, তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম চাষের জন্য বিশেষ উপযোগী। দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়। সাধারণত গম চাষের জন্য 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। গম চাষের জন্য উপযোগী অবস্থা হচ্ছে বা উপযোগী মাটি হচ্ছে উর্বর দোআঁশ মাটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ধান, গম, পাট, চা, ইক্ষু, তামাক ইত্যাদি কৃষিজ পণ্য আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে চলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ধান, পাট এর মতো আরো বিভিন্ন ধরনের উন্নত এবং অর্থনৈতিক চাকা সচল করার মতো কৃষি পণ্যগুলো হচ্ছে ইক্ষু, পাট, চা, তামাক ইত্যাদি। তোমাদের বইয়ে এই বিষয়গুলোর বর্ণনা দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে এবং ক্লাসে আমরা পরবর্তীতে আবার সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। এখন আমরা পড়ব শস্য বহুমুখীকরণ কি। বাংলাদেশের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, সেটা আবহাওয়ার উপর ভিত্তি করে, জলবায়ুর উপর ভিত্তি করে করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে যে কৃষিক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে যে কোনো চাষ বা যে কোনো কৃষিজ চাষ একটি জমির উপর করা হয়, পরবর্তীতে সেই জায়গাটা খালি থাকে। একইভাবে আবার একই চাষ যদি এক জমিতে করা হয় তাহলে ওই মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটি শস্য চাষ করার পরে বা একটি ফসল উৎপাদনের পরে ওই জমিতে অন্য কোনো ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলা হয়। তাহলে বাংলাদেশের কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে শস্য বহুমুখীকরণের গুরুত্ব অপরিসীম। আমরা জানব বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে। আমরা জানি যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য বা
প্রাকৃতিক অবস্থাকে ধরে রাখার জন্য যে কোনো দেশের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু সেই হিসেবে বাংলাদেশের বনভূমিগুলা অপ্রতুল, অর্থাৎ বাংলাদেশের বনভূমি 25 ভাগেরও কম। আমরা একটু বনাঞ্চলের গুরুত্ব সম্পর্কে এখন পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা বাংলাদেশের বনাঞ্চলগুলো সম্পর্কে একটু জানব। বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলে। সহজ কথায় আমরা বন থেকে যে সম্পদগুলো আহরণ করতে পারি সেই সম্পদগুলোকে বনজ সম্পদ বলে। কোন দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু 2012-13 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা 17 ভাগ। জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। সেই বিভক্তকারী 3 ধরনের বনভূমি হচ্ছে ক্রান্তীয় চিরহরিত এবং পাতাজোড়া গাছের বনভূমি, ক্রান্তীয় পাতাজোড়া গাছের বনভূমি, শ্রুতজ বনভূমি বা সুন্দরবন। আমরা এখন জানব বাংলাদেশের বনাঞ্চলের গুরুত্ব সম্পর্কে। বনজ সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বন সম্পদের পরিমাণ সীমিত এবং দিন দিন কমে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখন পড়ে নেব। প্রাকৃতিক গুরুত্ব: জীববৈচিত্র্য রক্ষা, মাটি বা ভূমিক্ষয় রোধ, ভূমিধস রক্ষা, বৃষ্টিপাত বৃদ্ধি, আবহাওয়া আর্দ্র রাখা এবং বন্যা নিয়ন্ত্রণে বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রাখে। পণ্য সামগ্রী সংগ্রহ: মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে কাঠ, বাঁশ, বেত, মধু, মোম প্রভৃতি বন থেকে সংগ্রহ করে থাকে। এছাড়াও জীবজন্তুর চামড়া ও ভেষজ দ্রব্য বনভূমি থেকে সংগ্রহ করে থাকে। নির্মাণের উপকরণ: মানুষ বনভূমি থেকে তার ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ, বাঁশ, বেত ইত্যাদি যাবতীয় উপকরণ সংগ্রহ করে। শিল্পের উন্নতি: কাগজ, রেয়ন, দেয়াশালাই, ফাইবার বোর্ড, খেলনার সরঞ্জাম প্রভৃতির উৎপাদন কাজে বনজ সম্পদ ব্যবহৃত হয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে। কর্ণফুলী কাগজ কল, খুলনার নিউজ প্রিন্ট কারখানা বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সরকারের আয়ের উৎস, কৃষি উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এইসব ক্ষেত্রে বনাঞ্চলের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর থেকে তোমরা প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে তোমরা এই প্রশ্নগুলা আনসার করার চেষ্টা করবে। প্রশ্নগুলো হচ্ছে বাংলাদেশের উৎপাদিত প্রধান কৃষি পণ্যগুলোর বর্ণনা দাও। শস্য বহুমুখীকরণ কি? কৃষি প্রধান দেশগুলোতে এর গুরুত্ব বর্ণনা করো। প্রাকৃতিক সম্পদ রক্ষায় বনাঞ্চলের 5টি উপায়, বনাঞ্চল রক্ষার 5টি উপায় লেখো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাসাতে লেখার চেষ্টা করবা। লেখার মাধ্যমে একই সাথে তোমরা অনেকগুলো নৈতিক প্রশ্ন বের করে শেখার চেষ্টা করবা। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।